আমাকে একটা কাজের জোগাড় করতেই হবে, না হলে এই প্রতিদিন আলু সেদ্ধ ভাত খেয়ে পারছি না আর। মরিচগুলো তো পেকে গেছে, কিন্তু আমি তো মরিচ তুলতে জানি না কিভাবে মরিচ তোলে। পাড়ার দিকে একটু বেরোই, কাউকে ধরে আনবো মরিচ তোলার জন্য। এত বেলা হয়ে গেল, কাউকে কি ঘরে পাবো না? যাই দেখি, যদি থাকে তো ধরে আনবো তাকে। দীপকের মা, ও দীপকের মা, ঘরে আছো নাকি? বলি, শুনতে পাচ্ছো না শুনতে পাচ্ছো না? কি হলো বলো তো দিদি, ঘরে এসে এত চিল্লাচ্ছ কেন? জানো, আমাদের ঘরের উঠোনে তোমার দাদা অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছিল, তাতে অনেক মরিচ হয়েছে। মরিচগুলো পেকেও গেছে, কিন্তু আমি তো মরিচ তুলতে পারি না। তুমি কি পারবে মরিচ তুলতে? তার বিনিময়ে তোমাকে টাকা দিয়ে দেব। হ্যাঁ দিদি, পারবো না কেন, পারবো। আজকে সকালে রান্না করতে করতে আমি কাজের কথাই ভাবছিলাম, যে কাজ যদি একটা পেতাম তাহলে ভালো হতো। চলো যাওয়া যাক তাহলে। দিদি, ও দিদি, কোথায় গেলে গো দিদি? কি হলো, এখনই মরিচ তোলা হয়ে গেল? আর যে কটা মরিচ আছে 2 দিন লাগবে বলো তুলতে। বাবা, এখনের মধ্যে তুমি মরিচ বিক্রি করে চলে এলে? টাকাটা তো নাও। দিদি আমাকে মরিচ তোলার জন্য যেই টাকাটা দিয়েছে, সেই টাকা থেকে একটা মুরগি কিনবো হাটে। দাদা, এই মুরগিগুলোর দাম কিরকম? মুরগির দাম তো এখন 400 টাকা কেজি। যদি বাচ্চা মুরগি নিতে চাও 100 টাকা দাও। এই যে শোনো, হাট থেকে আমি একটা মুরগি কিনে নিয়ে এসেছি, এই মুরগিটা ভালো করে দেখাশোনা করবে কিন্তু। বাবারে বাবা, দেখতে দেখতে মুরগিটা কত বড় হয়ে গেল। দেখো মুরগিটা কত বড় হয়ে গেল, আবার ডিমও দিয়েছে। কদিন পরে ছানা নিয়ে ঘুরবে মুরগিটা। দেখো, 100 টাকা দিয়ে একটা মুরগি কিনেছিলাম, এখন কতগুলো মুরগি হয়ে গেছে। রাঘব ও তার স্ত্রী রাধিকা, তাদের সংসার এখন মুরগি চাষ করে খুব ভালোভাবে চলছিল।